রাতে আর সেরকম ঘুম হয়নি রনিতার। ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল। সকালে ঘুম ভাঙল রুমেলার ডাকে। এই রনিতা, ওঠ মা। আড়ামোড়া ভেঙে বিছানায় উঠে বসে। রনিতা রুমেলাকে জিজ্ঞাসা করল, আমরা বাড়ি কবে যাব মা? তোর বাবা বোধহয় পরশু ফিরে যাবে। আমি আর তুই এই সপ্তাহটা কাটিয়ে তারপর যাব। বাবা একা কিভাবে ব্যবসা সামলাবে? সে কয়টা দিন চালিয়ে নেবেক্ষণ। সারা বছর তো ব্যবসার পেছনে বাপ মেয়ে কম খাটিস না। কটা দিন তুই অন্তত বিশ্রাম নে। তোর বাবার তো আবার বিশ্রাম সহ্য হয় না। তুমিও পারো। ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। আসছি মা। রনিতা ফ্রেশ হয়ে দোতলা থেকে নেমে আসতেই একজন অচেনা মানুষের গলার স্বর শুনতে পেল। শশীকলা দেবী ও রুমেলার সঙ্গে একজন বৃদ্ধা চেয়ারে বসে গল্প করছেন। রনিতাকে দেখতেই উনি একগাল হেসে বললেন, দিদিভাই কত বড় হয়ে গেছে। রনিতা রুমেলার ইশারায় বৃদ্ধাকে প্রণাম করল। উনি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাক দিদিভাই। উনি হচ্ছেন সরলা দিদি, এই গ্রামেই থাকেন। শশীকলা দেবী পরিচয় করিয়ে দিলেন। সরলা দেবী শশীকলা দেবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বৌদি, সত্যি করে বলো তো, গতকাল রাতে তোমাদের বাড়ির পেছনে কি চলছিল? উলু জোগাড়ের শব্দ পেয়েছে সবাই। ও একটা পুজো ছিল। মিথ্যে কথা। আমি দেখেছি তোমাদের পিপুল গাছে মালা জড়ানো। কি ব্যাপার বলো তো? শশীকলা দেবী কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, রনিতার কুষ্টিতে মাঙ্গলিক দোষ ছিল। ওটা কাটরাতেই ওই গাছের সঙ্গে ওর গতকাল বিয়ে দেওয়া হলো। তুমি এটা আর কাউকে বলো না কিন্তু। বোঝোই তো, মেয়ে মানুষ। সর্বনাশ! নাতনির দোষ কাটাতে আর গাছ খুঁজে পেলে না, ওই গাছের সঙ্গে বিয়ে দিলে? সরলা দেবী যেন আঁতকে উঠলেন। এই কথা শুনে রুমেলা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? ওই গাছে কি সমস্যা পিসি? তুই জানিস না ওই গাছে? আরে তুই কখন এলি সরলা? সুপ্রকাশবাবু হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, হলো কিছুক্ষণ। তোমাদের বাগানের পিপুল গাছের সঙ্গে মেয়েটার বিয়ে দিলে শেষ পর্যন্ত? তুমি তো সবই জানো। হ্যাঁ জানি। আমি তোর মতো অত কুসংস্কার পুষে রাখি না মনের মধ্যে। আর আমি নিশ্চয় আমার নাতনির অমঙ্গল চাইব না। কিন্তু এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্য কথা থাকলে গল্প কর বসে, না হলে। সুপ্রকাশবাবু কথা শেষ হওয়ার আগেই সরলা দেবী রাগে গজগজ করতে করতে ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সরলা দেবী বেরিয়ে যেতেই শশীকলা দেবী রেগে গেলেন। কি দরকার ছিল ওভাবে কথা বলার? একজন মানুষ আমাদের বাড়িতে এসেছে, তার সঙ্গে এরকম ব্যবহার কেউ করে? তার মধ্যে কতদিনের পুরনো পরিচয় আমাদের। এভাবেই তো তোমরা এসব মানুষকে প্রশ্রয় দিয়ে মাথায় ওঠাও। কি দরকার ছিল বিয়ের ব্যাপারটা ওকে বলার? বুঝে গিয়েছিল তো, তাই বলতে বাধ্য হয়েছি। কিন্তু বাবা, সরলা পিসি ওই গাছ নিয়ে কি বলছিল? রুমেলা জিজ্ঞাসা করল। ওসব ওর কুসংস্কারী মনের ভুলভাল গল্প, অত গুরুত্ব দেওয়ার কিছু হয়নি।
সেরকম কিছু ব্যাপার থাকলে কি আমি তোর মেয়ের বিয়েটা দিতাম? রুমেলা আর কিছু বলার আগেই রনিতা সুপ্রকাশকে জড়িয়ে ধরে বলল, একেবারেই না। আমার দাদু কখনো আমার খারাপ চাইতেই পারে না। আসলে পিসি যেভাবে বলল। রুমেলার কথা শেষ হওয়ার আগেই আবার রনিতা জবাব দিল, আরে মা, তুমি অত চিন্তা করো না তো, যা হয়েছে খুব ভালোই হয়েছে। রনিতার কথা শুনে রুমেলা চুপ করে গেলেও ওর চিন্তা কমল না। বরাবরই একমাত্র মেয়েকে নিয়ে মাত্রাতিরিক্ত পজিটিভ সে। এইসব কথা শুনলে তো চিন্তা হবেই। গ্রামে শহরের তুলনায় রাত তাড়াতাড়ি হয়। ঘড়িতে 10টা বাজতেই মোটামুটি সবাই ঘুমিয়েই পড়ে। রনিতার শহুরে অভ্যাস, কিছুতেই ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে এক সময় বিরক্ত হয়ে বিছানায় উঠে বসল। পুরো ঘরে ঘুটঘুটে অন্ধকার। গায়ে চাদর জড়িয়ে বিছানা থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়ালো রনিতা। জানালা খুলতেই একটা ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করলো ওর শরীরে। আজ আকাশে কালো মেঘ জমেছে। মেঘের আড়ালে চাঁদও লুকিয়ে, তাই বাইরে থেকে কোনো আলো আসছে না, কিছুই দেখা যাচ্ছে না বাইরের। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে অন্ধকারে রনিতার চোখ সয়ে গেল। বাড়ির পেছনের জঙ্গলে সারি দিয়ে দাঁড়ানো একের পর এক গাছ। এইবার কিছুটা দেখা যাচ্ছে, তবে এই অন্ধকারে স্পষ্ট নয় কিছুই। রনিতা তাকালো পিপুল গাছটার দিকে। সবুজ পাতায় ভরা বিশাল গাছটাকে এখন নিকষ কালো দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর রনিতা নিজের মনে হেসে ফেলল। তারপর রসিকতা করে গাছের উদ্দেশ্যে বলল, নিয়ম মতো তো আজ আমাদের কাল রাত্রি, সেই জন্যই কি তুমি নিজেকে কালো অন্ধকারে ঢেকে রেখেছ, বইয়ের মুখ দেখবে না বলে? বেশ নিয়ম মানো দেখছি। হঠাৎ বজ্র বিদ্যুতের আলো এসে আছড়ে পড়ল জঙ্গলটার ওপরে। সেই আলোতে রনিতার চোখে স্পষ্ট ধরা পড়ল একটা দৃশ্য। পিপুল গাছটার ঠিক নিচে কে যেন দাঁড়িয়ে আছে। রনিতার বুকটা কেঁপে উঠল। সেই সঙ্গে সঙ্গেই মোবাইলটা নিয়ে তাতে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলো ফেলল গাছটার দিকে। না, এখন তো আর কাউকে দেখা যাচ্ছে না। আচমকা এরকম দৃশ্যে ভয় পেয়েছে রনিতা। সে জানলা বন্ধ করে ঘরে আলো জ্বালিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। ঘুম আসছে না তার, কিছুতেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার ওই কালো অবয়বটাকে যেন রনিতা দেখতে পাচ্ছে। একবার ভাবছে মনের ভুল, পরক্ষণেই আবার মনে পড়ছে স্পষ্টই তো দেখা গেল অবয়বটাকে। আজও ভোরের দিকে ঘুম এসেছিল রনিতার। রুমেলা সকালে ঘরে ঢুকে আলো জ্বালাতে দেখে অবাক হয়ে গেল। রনিতাকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করল, কি রে, কাল রাতে আলো জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলি? সিনেমা দেখছিলি নিশ্চয়ই রাত জেগে। রনিতার মনে পড়ল গত রাতের কথা, সেই কালো অবয়বটার কথা। মনে পড়তেই কেঁপে উঠল ওর বুকটা আবার। মা জানো, কাল রাতে একটা ব্যাপার হয়েছে। রনিতার চোখে মুখে ভয় দেখে রুমেলা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে?
নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। কলমে স্বরূপা রায়।